হিরো আলম নামটা এখন কোটি জনগণের কাছে জনপ্রিয় এবং আনন্দময় ও বিনোদনমূলক হলেও তার পিছনে গল্পটা ছিল সত্যি অনেক কষ্টের। কিভাবে তিনি তার নাম এত জনপ্রিয় করলেন, কিভাবে সাধারণ আলম থেকে হয়ে উঠলেন একজন হিরো আলম। একজন মানুষ জিরো থেকে যে হিরো হতে পারেন, হিরো আলম তার বাস্তব প্রমাণ। আর সে শুধু হিরো নন, একজন সফলকাম ব্যক্তি। হিরোকে কেউ জিরো বানাতে পারেনি, ভবিষ্যতে পারবেও না। হিরো আলমের আসল নাম আশরাফুল আলম। তার জন্ম বাংলাদেশের বগুড়া জেলার ইরুলিয়া গ্রামের অত্যন্ত গরিব পরিবারে। তার বাবা চানাচুর বিক্রি করে সংসার চালাতেন। প্রচন্ড দরিদ্রতার কারণে তার বাবা আব্দুর রাজ্জাক নামক এক ব্যক্তির নিকট তাকে দত্তক দিয়ে দেন। তিনি আলমকে মানুষ করেন, তার দেখভাল করেন। কিন্তু দরিদ্র এবং কর্মে মনোযোগী হওয়ায় তিনি আর পড়াশোনায় মনোযোগ দিতে পারেননি। তাছাড়া আব্দুর রাজ্জাকও ছিলেন একজন দরিদ্র ব্যক্তি, যার ফলে আলম ক্লাস 7 এর বেশি পড়ালেখা করতে পারেনি। প্রথম দিকে আলম ও তার বাবার মতো চানাচুর বিক্রি করতেন। স্কুল ছেড়ে দিয়ে আলম তার বাবাকে সাহায্য করার জন্য সিঁড়ির ব্যবসা শুরু করে, কিন্তু ডিজিটাল যুগের কারণে তাতেও তেমন লাভ হয় না। এরপর সে দাফে দাফে বিভিন্ন কাজে যুক্ত হয়। কিন্তু ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল যে সে একদিন বড় অভিনেতা হবে। কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে মামা খালো বা টাকা না থাকলে কেউ নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে না। অন্যদিকে আলমও ছিলেন হার না মানা একজন বালক। তার চেহারা কিংবা দৈহিক অঙ্গভঙ্গি বা মানুষের সমালোচনা যতই করুক, তিনি তার লক্ষ্যে ছিলেন অটুট। একদিন আলমের গ্রামের লোকজন তার একটি মিউজিক ভিডিও শুট করলেন এবং সেই ভিডিও তার কেবল টিভিতেই দিয়ে দেয়। প্রথম দিকে আলম তার ভিডিওগুলো শুধু কেবল টিভিতেই দিত, কিন্তু একদিন কেউ তার ভিডিওগুলো ইউটিউব ও ফেসবুকে দিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। এরপর আলমকে আর পিছনে তাকাতে হয়নি। এখন পর্যন্ত আলমের 500-টিরও বেশি মিউজিক ভিডিও তৈরি করেছে। প্রথম দিকে তার মিউজিক গুলো দেখে সকলে যেমনই বিনোদন নিত, ঠিক তেমনি অন্যরা সমালোচনা করত, কিন্তু আলম লোকদের সেই সমালোচনাকে কাজে লাগিয়ে তৈরি করে দুটি ফিল্ম। আলমের দৈহিক গঠন দেখে অনেকেই উপহাস করতেন, কিন্তু এতে আলমের কিছুই যায় আসে না। সে নিজের কাজে মনোযোগী হয়ে ওঠে। তার চেহারা ও গায়ের রঙে যখন দেখে সকলে উপহাস হিসেবে নিয়েছিল, আর সেই উপহাস এবং চেহারাকে কাজে লাগিয়ে আজ আলম জনপ্রিয়তা লাভ করে। আর তার জনপ্রিয় এতটাই ব্যাপক যে আজ আলম মন্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জনে পা বাড়িয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক সে এবারের মতো মন্ত্রী হতে পারল না, আর এতে তার বিন্দুমাত্র কোনো আক্ষেপ ছিল না। কথা আমারও শুনতে পারবেন না, আপনারা কিছু নিতে পারবেন না। আর আজকে যে বক্তব্য দিয়েছে, কালকে আমাকে সারাদিন ধরে কেউ দিলে আমার কাছে বলে যে আমাকে এই বিষয়ে কথা বলেন, আমি কালকে কিন্তু কাউকে কোনো কথা বলবো না। এতে কালকে আপনারা কেউ আসবেন না এই বিষয়টা নিয়ে। আজকে এই সবাইকে ডাকছে, যারা আপনার যেটা প্রশ্ন কোনো কিছু থাকলে আজকে আপনারা নেবেন, কালকে আমাকে কোনো প্রশ্ন করবেন না, ঠিক আছে? যে জন্য আজকে আপনারা সময়টা রেখেছি, আমি সেটা কথাবার্তা বলি। এখন সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সারা বাংলাদেশ তাকিয়েছিল হিরো আলমের আজকে কি হবে। তবে আজকে একটা জিনিস আমার গর্বে বুকটা ভরে গেছে। বাংলাদেশে আজকে যে নির্বাচন হলো, মনে হচ্ছে আজকে আমি প্রধানমন্ত্রী ভোট করলাম। সারা বিশ্বের লোক যে আরে মনে করেন ফেসবুক, ইউটিউব, গণমাধ্যম যে আরে প্রচার করছে, সেই জায়গা যাচ্ছে আজকে মানে প্রধানমন্ত্রীটা আমি দাঁড়াইছিলাম মানে আজকে যে ভোটটা হইলো। তার আগামীর জন্য আমার পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা ও শুভকামনা। তিনি সত্যি সকলে মানুষের মধ্যে একজন, যে পরিশ্রমী থেকে সফলকাম ব্যক্তি। যারা তাকে নিয়ে উপহাস এবং ট্রোল করত, আজ তারাই তাকে নিয়ে গর্ববোধ করে। পরিশেষে নিজেকে এমন ভাবে তৈরি করা দরকার যে আপনাকে নিয়ে ট্রোল করে সেই যেন আপনাকে চার্জ করে আপনার সফলতার গল্প শুনে। হিরো আলম তার বাস্তব প্রমাণ। হিরো আলমের এই পথ চলা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।